হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ভেরি গুড ইভিনিং। তো তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই না? মাঝখানে অনেক দিন হয়ে গেল, প্রায় 6 মাস খানেক হয়ে গেল আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো সেই যাক, আমি চেষ্টা করবো এরপর থেকে রেগুলারলি ভিডিও তোমাদের আপলোড করার। উইকে বেশি না হলেও 2 বা 3টে আমি ভিডিও কিন্তু আপলোড করবো, ঠিক আছে? ওটা চলবে আমার ইউটিউবে। তার সঙ্গে একটা টপিকের বারবার রিকোয়েস্ট আমার কাছে এসেছে তোমাদের, সেটা হচ্ছে মেকানিক্স। 6th সেমিস্টারে মেকানিক্স এই টপিকটার রিকোয়েস্ট আমার কাছে কিন্তু অনেকবারই এসেছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে তোমাদের কলেজগুলো, তার মধ্যে 3টে স্টুডেন্টের রিকোয়েস্ট আমার কাছে এখনো আছে, যারা আমার এই কোর্সটাকে বাই করতে চাইছো। তো টপিকটার সিলেবাসটা আমার কাছে এইটা আছে মেকানিক্সের। সেটা হতে পারে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করতে পারে, কিছু টপিক তোমাদের এখানে এক্সট্রা বা কিছু কম থাকতেও পারে, ঠিক আছে? আমার কাছে যে সিলেবাসটা আছে সেখানে এই 3টে ইউনিট আছে, যেখানে কোপ্লেনার ফোর্স, তারপর অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ফ্রিকশন, এই সমস্ত জিনিসগুলো আছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, বাকিটা তোমরা দেখে নাও। তো এইটা আমি মেইনলি কভার করাবো তোমাদের এই পুরো কোর্সটাতে, যে কোর্সটা কিন্তু পেইড কোর্স। যেটা বললাম যে ইউটিউবে তোমার 2 থেকে 3 দিন ভিডিও আসবে, সেটা কিন্তু হচ্ছে অন্য টপিকে, ঠিক আছে? সেটা আমি তোমাদের পরে জানাবো যে কোন টপিকে ভিডিও আসছে। আপাতত এইটা তোমাদের পেইড কোর্স, কিন্তু মেকানিক্সের যে কোর্সটা করাবো সেটা সম্পূর্ণ হচ্ছে তোমাদের পেইড কোর্স। পেইড বলতে রেকর্ডেড কোর্স। তো এটা টপিক তোমাদের এবার হতেই পারে যদি কারোর এক্সট্রা থাকে, এখানে কম থাকলে তো কোনো প্রবলেমই নেই, তাই না? আর যদি কারো এক্সট্রা থাকে, সে আমাকে বলবে যে ম্যাম আমার এই টপিকগুলো এক্সট্রা আছে, সেগুলো আমি তোমাদের পরে সেই অনুযায়ী অ্যাড করে দেবো, ঠিক আছে? তো ভালো করে এটা দেখে নাও, বা পারলে স্ক্রিনশট নিয়ে নাও। এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্যানার বা কিউআর কোড, এবং নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। এটা একটা ফ্রি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তোমাদের শুধুমাত্র এই কোর্স নয়, পুরোপুরি এক কথা আমার চ্যানেলের জন্য এইটা গ্রুপটা, ঠিক আছে? তো তোমরা সবাই ফ্রি ভাবে জয়েন করতে পারবে। যার যা প্রবলেম থাকবে বা যার যা কিছু বলার থাকলে তোমরা এই গ্রুপের মধ্যে ফ্রি ভাবে আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারবে। আর এই নাম্বার দেওয়া আছে, যদি কোনো গ্রুপে জয়েন করতে প্রবলেম হয়, তোমরা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে। অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করবে, সেখান থেকে তোমাদেরকে আমি জয়েন করিয়ে নেবো, ওকে? এবার চলে যাই কোর্স ডিটেলসে। কোর্স ফি যেটা, সেটা হচ্ছে তোমাদের 1000 আমি রেখেছি, তার মধ্যে বর্তমানে 40% অফ রেখে সেটা হয়ে যাবে তোমাদের 600, ঠিক আছে? এবার সেটা কিন্তু অনলি প্রথম 10 জন স্টুডেন্টের জন্য, তারপর থেকে কিন্তু সেটা তোমার আবার 1000 টাকা হয়ে যাবে। তো যারা যারা ভাবছো, অলরেডি 3টে রিকোয়েস্ট আমার কাছে পড়ে আছে, তারা নেবে। বাকি থাকলো আর 7টা। তো এখনো বলতে পারো এখানে 7টা সিট আছে অ্যাভেলেবেল, যাদের জন্য তোমরা কি করতে পারো, 600 টাকায় কিন্তু কোর্সটা বুকিং করতে পারো, ঠিক আছে? এরপর কোর্সটার দাম কিন্তু 1000 টাকা হয়ে যাবে। তো এবার কোর্সের ব্যাপারে একটুখানি বলছি কেমন কি ব্যাপারটা। যেহেতু কোর্সটা আমার প্রি রেকর্ডেড নেই, মানে আমি রেকর্ড করবো, রিসেন্টলি রেকর্ড করবো, এবং তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এটা কিন্তু রেগুলারলি পাবে, ঠিক আছে? যেটা রেকর্ডেড ভিডিওগুলো হবে, মানে কোর্সের জন্য আর কি, পেইড কোর্সের জন্য, সেটা তোমরা রেগুলারলি ভিডিওগুলো পেয়ে যাবে এক এক করে। কারণ একদিনে তো পুরো কোর্সটাকে কমপ্লিট করা পসিবল না, বা তোমরাও একদিনে পুরো ভিডিও দেখতে পারবে না, তাই না? তো আমি রোজ তোমাদের একটা করে ভিডিও প্রোভাইড করবো, তোমার সেখান থেকে দেখবে। এইটার ভ্যালিডিটি থাকবে 6 মান্থ। 6 মান্থ, বা বলতে পারো যদি তোমাদের সেমিস্টার এক্সাম কোনো কারণে পিছিয়ে যায়, তাহলে আপ টু সেমিস্টার এক্সাম। যতদিন তোমাদের সেমিস্টারে এক্সাম না হচ্ছে, ততদিন কিন্তু তোমাদের কাছে এটা ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে? কি কি পাচ্ছ তোমরা? তোমরা রেকর্ডেড ভিডিও পাবে, তার সঙ্গে পিডিএফ নোট পেয়ে যাবে। এখানে যা যা ক্লাস করাবো সম্পূর্ণ পিডিএফ তোমরা কিন্তু নোট পেয়ে যাবে। তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, গ্রুপে তোমাদের যে কোনো কোয়ারি হলে তোমরা সেটা বলবে, আমি সেটাকে সলভ করে দেবো। বা তোমাদের গ্রুপে আর তো ফ্রেন্ডরা থাকবে, তারা পারলে তারা সেটাকে সলভ করে দেবে, ঠিক আছে? তার সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি চেষ্টা করবো ওটাকে সলভ করে দেওয়ার। এবার পুরোটা বলতে এখন ধরে তো করানো সম্ভব নয়, তবে হ্যাঁ, তোমরা করবে, যে জায়গাগুলো আটকে যাবে সেগুলোকে আমি তোমাদের করিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে। যেহেতু এটা আমি দেখো, বাকি যেগুলো কোর্সগুলো আছে সেগুলো অলরেডি রেকর্ড হয়ে আছে,
কিন্তু এইটা যেহেতু আমি রিসেন্টলি করছি, তো এটাতে একটা ফায়দা কি, যে এখানে তোমাদের যদি প্রয়োজন হয়, যদি মনে হয় যে আমার তোমাদের অনেক জায়গাতে ডাউট থাকছে, ছোট্ট করে ডাউট হলে যেটা তোমাদের গ্রুপে আমি সলভ করে দেবো। কিন্তু যদি বেশি ডাউট থাকে তাহলে তোমাদের একটা আমাদের ডাউট সেশন নিয়ে নেবো। ঠিক আছে, ডাউট সেশনটা ডিপেন্ড করবে, যেটা তোমাদের কিন্তু লাইভ হবে অবশ্যই। ডাউট সেশনটা লাইভ ক্লাস থাকবে। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে যে একটা, দুটো, তিনটে, অ্যাকর্ডিং টু তোমাদের ডাউট। তোমাদের যেরকম ডাউট হবে সেই হিসাবে কিন্তু এইটাকে আমি শিডিউল করে দেবো তোমাদের পরে, সেটা যারা পেইড কোর্সে থাকছো তাদের। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো কোর্স ডিটেলস, মানে কি কি তোমরা পাচ্ছ, কি কি পাচ্ছ না। আর যারা যারা কোর্সটাকে বাই করবে তারা ওই হচ্ছে গ্রুপে জয়েন করে যাও। কোথায় কিভাবে পেমেন্টটা করতে হবে গ্রুপে তোমাদের সবকিছু বলে দেবো। ঠিক আছে, এবার গ্রুপে জয়েন করার পর দেখো তো যে একটু আগে যে আমি গ্রুপটা তোমাদের দিলাম, আমি এই যে এই গ্রুপটাতে জয়েন করে যাও। তারপরে কোথায় কিভাবে তোমাদেরকে পেমেন্ট করতে হবে বা কোর্সে কি করে জয়েন করবে সেগুলো আমি সম্পূর্ণ তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, বা তোমরা চাইলে আমাকে পার্সোনালি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের সেখানে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, এবার তো আশা করছি তোমরা কোর্সের ব্যাপারটা পুরো বুঝতে পারলে, যে কোর্সে আমি কি কি করাবো আর কি কি চলছে। আচ্ছা, এটা গেল নতুন কোর্সের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু আমার আরো কিছু কোর্স অলরেডি রানিং চলছে, যারা জানো না তারা চাইলে কিন্তু করতে পারো। সেটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তারপরে আছে আমাদের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কমপ্লেক্স অ্যান্ড ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে, তারপরে আছে রিং থিওরি আর লিনিয়ার অ্যালজেব্রা 2। তো অলরেডি আমার কাছে এই 4টা কোর্স পুরো রেকর্ডেড রেডি করা আছে। তো যদি কারো প্রয়োজন পড়ে তাহলে এই 4টা কোর্সের মধ্যেও যে কোনো কোর্স তোমরা কিন্তু বাই করতে পারো, এবং কোনটা কোর্সে কিরকম প্রাইস সেগুলো তোমরা জানতে পারবে অবশ্যই। তো তার জন্য আমাকে পার্সোনালি তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দিয়ে দিয়েছি এখানে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, তাহলে সবকিছু জানতে পেরে যাবে যে কোন কোর্সটা পাবে। প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কিন্তু সেম, তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলরেডি কিছু সলভ করা আছে তার মধ্যে, এবং তার বাইরে যদি তোমাদের আদার্স কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে সেন্ড করবে, আমি সেগুলো কিন্তু সলভ করিয়ে দেবো। পিডিএফ নোট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ব্যাস। এবার এইটাতে গেলে পুরো আমাদের কোর্স ডিটেলস। যেহেতু আমরা পরের দিন থেকেই তোমাদের কোপ্লেনার ফোর্স বা মেকানিক্সটা শুরু করছি, তো মেকানিক্সের প্রথমেই আছে আমাদের কোপ্লেনার ফোর্সেস, এটা শুরু করব। তো আজকে একটুখানি আমি তোমাদের শুরু করে রাখি। প্রথম আজকের দিনটা তো ঠিক আছে, বাকি দুটো ক্লাস তোমাদের প্রথম ফ্রি থাকবে, মানে ফ্রি তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তো সেই দুটো ক্লাস দেখো, যদি মনে হয় যে ভালো লাগছে, বুঝতে পারছো, তাহলে কোর্সটাকে বাই করতে পারো, আদারওয়াইজ করতে হবে না। ঠিক আছে, আর এখন যেগুলো করাবো প্রত্যেকটা নোট তোমরা কিন্তু সেই গ্রুপের মধ্যে পেয়ে যাও, গ্রুপটাতে জয়েন করে যেও। আচ্ছা, তো প্রথমে যেটা আমাদের টপিক মেকানিক্স, সেটা হচ্ছে তোমাদের কোপ্লেনার ফোর্স। এবার কোপ্লেনার ফোর্স আমরা শুরু করব নেক্সট দিন থেকে, এক কথা মেইন টপিক আমরা পরের দিন থেকে শুরু করব। তার আগে তোমাদের কিছু প্রিলিমিনারি কনসেপ্ট জানতে হবে। তো যে কনসেপ্টগুলো তোমাদের আজকে আমি একটু ক্লিয়ার করে রাখি। প্রথমত হচ্ছে ভেক্টরের কনসেপ্ট আমাদের জানতে হবে। এখানে ফোর্স যেহেতু একটা ভেক্টর, তাই কি না, ফোর্সে কি থাকে আমাদের একটা ম্যাগনিটিউড বা একটা মান থাকে এবং একটা ডিরেকশন বা দিক থাকে আমাদের। তাহলে আমরা এখানে কি করব, ফোর্সের উপর বা বলতে পারো এক কথায় ভেক্টরে কিছু কনসেপ্ট এখানে তোমাদের কাজে লাগবে। যেমন ধরে নাও একটা ভেক্টর যদি পি হয় এদিকটা, একটা ভেক্টর যদি এদিকে কিউ হয়, তাহলে এদের রেজাল্টেন্ট আর এর মানটা কত। ঠিক আছে, এটা হচ্ছে পি ভেক্টর, আমি এখানটা পি লিখছি, তার মানে এটা হচ্ছে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে এখান থেকে এইটুকুটার লেন্থ হচ্ছে তোমার, ডিরেকশনটা হচ্ছে এই ডিরেকশনে। সেম ভাবে কিউ, এখান থেকে এখানে তুমি যদি মাপ করে দেখো, এই বলটা বা তোমার হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর এবং ডিরেকশনটা হচ্ছে এইদিকে। একইভাবে আরটা হচ্ছে এদের রেজাল্ট, মানে তুমি যদি এই দুটো ভেক্টরকে অ্যাপ্লাই না করে এদের পরিবর্তে যে কোনো একটা ভেক্টর অ্যাপ্লাই করতে চাও, তখন সেটা হচ্ছে আর।
বুঝে গেল? রেজাল্টেন্ট মানে কি? রেজাল্টেন্ট মানে হচ্ছে দুটোর পরিবর্তে আমি একটাকে ইউজ করতে চাইছি। এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর। আমি চাইছি যে যদি এই দুটোকে রিপ্লেস করে নতুন একটা ভেক্টর আনা যায়, আমি যেটাকে একটাকে ইউজ করব এবং দুটোরই কাজ হবে। ঠিক আছে? সেটা হচ্ছে এই তোমাদের রেজাল্টেন্ট। এবার আমরা কোনো ভেক্টরের মান যেটা পি ভেক্টর হয় এর ম্যাগনিটিউড কি করে লিখি? মডুলাস অফ পি, তাই কি না? আর যদি এটা তোমার পি ভেক্টরটা এরকম টাইপের হয়, ধরে নাও এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ হতো, কিন্তু এখানে কোপ্ল্যানার ফোর্সেসে আমরা মেনলি 2D তে কথা বলি। দেখো নামটা শুনে দেখো, কোপ্লেনার, তার মানে একই প্লেনে থাকবে। এবার একটাই প্লেন মানে সেটা 2D হয়ে যাচ্ছে, 3D হচ্ছে না। ওই জন্য এখানটায় আমাদের কিন্তু এই দুটো থাকবে, আই কম্পোনেন্ট, জে কম্পোনেন্ট, কে কম্পোনেন্ট থাকবে না। ঠিক আছে? ব্যাস, তাহলে এইটার ম্যাগনিটিউড কি করে বের করতে হয়? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এটা আমাদের ভেক্টরের কনসেপ্ট, তাই না? এবং যদি আমি ইনিশিয়াল কোনো একটা অ্যাক্সিস ধরে নেই, তার সঙ্গে তোমার হচ্ছে কি অ্যাঙ্গেল কত করেছে সেই অ্যাঙ্গেলটা বের করতে হয় এভাবে, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি বাই এ, বা উল্টোভাবে বলতে পারো ট্যান থিটা ইকুয়ালস টু বি বাই এ। ঠিক আছে? ব্যাস হয়ে গেল। এবার এখানটায় এইটার ক্ষেত্রে এটা তো একদম বেসিক জিনিস যেটা আমাদের ভেক্টরেই ছিল, এটাকে আমরা আমি এই জিনিসটা দেখালাম কারণ এইটাকে আমরা এখানে ইউজ করতে হবে। এখানটায় আর ভেক্টরটা মনে করো না, এখানটায় আমি একটুখানি ছবিটা আরেকবার আঁকছি। হ্যাঁ, ধরো না পি ভেক্টরটা তোমার এক্স অক্ষ বরাবর কাজ করছে, মানে এদিকটা এক কথায় এক্স অক্ষ, এদিকটা তোমার ওয়াই অক্ষ, এইটা তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইখানটায় তোমাদের কিউ কাজ করছে এবং এই বরাবর রেজাল্টেন্ট আর কাজ করছে, যেটা আমরা বের করব। ধরে নিচ্ছি এই পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার আলফা। ঠিক আছে? এবং পি থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, এবার এইটাকে করতে গিয়ে আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট। ভেক্টর কম্পোনেন্টে কি? ভেক্টর কম্পোনেন্ট হলে একটা ভেক্টরকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে? যেমন ধরে নাও এইটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এইটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, এখানে ধরুন একটা ভেক্টর তুমি পি পেয়ে গেছো। তুমি চাইছো যে পি ভেক্টরটার মান এক্স অক্ষ বরাবর কত এবং ওয়াই অক্ষ বরাবর কত। তোমাকে কি করতে হবে? এই পিটাকে দেখতে হবে যে এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে। ধরে নিলাম এই কোণটা তোমার হচ্ছে এই ডিগ্রি বা ক্যাপিটাল। ওকে, তাহলে কি করেছে? পি ভেক্টরটা এক্স এর সঙ্গে এ ডিগ্রি কোণ করেছে। তাহলে সেই ক্ষেত্রে পি এর উপাংশ বা কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস হবে পি কস ই এবং এর পারপেন্ডিকুলারটা হবে পি সাইন এ। বোঝা গেল? মানে এক কথায় অ্যাঙ্গেলটা যে দুটোর মধ্যে হবে, অ্যাঙ্গেলটা যে দুটোর মধ্যে হচ্ছে সেই দিকটাই হবে কস এবং ওর সঙ্গে পারপেন্ডিকুলারটা হবে সাইন। এদিকটা কস হলে এর সঙ্গে পারপেন্ডিকুলারটা হবে সাইন। ঠিক আছে? এইভাবে যে কোনো ভেক্টরে আমরা কি করি? উপাংশ বের করি। তাহলে এখানটায় আর ভেক্টর দেওয়া আছে, এর আমরা কম্পোনেন্ট বের করব। বের করতে গিয়ে দেখছি, দেখো আচ্ছা এটা কম্পোনেন্টটা পরে বলছি, এটা তো বললাম আমাদের আরেকটা জিনিস এখানে লাগবে, যেটা সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা, রেজাল্টেন্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সেটা, ধরো না আরটা রেজাল্টেন্ট, তো সেটা হচ্ছে পি প্লাস কিউ। ঠিক আছে? রেজাল্টেন্ট ভেক্টর মানে রেজাল্ট দুটোকে এক জায়গা করে কি তুমি রেজাল্ট পাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার ভেক্টর অনুযায়ী হবে
আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। ওকে, এবার এখানটা আমরা রেজাল্টে দেখো আমরা কি করতে চাইছি যে আর এর কম্পোনেন্ট গুলো বের করতে চাইছি যে আর এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর কত, বা বলতে পারো আরটাকে আমরা এই টাইপে লিখতে চাইছি, এ আই ক্যাপ প্লাস বি জে। এখানে আই ক্যাপ মানে হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ মানে হচ্ছে সেটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে আর এর মানটাকে আমি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বের করতে চাইছি। ওকে, তো আরটাকে আপাতত আমি বাদ দিচ্ছি, রেজাল্টেন্টটাকে পরে করব। প্রথমত দেখবো যে অলরেডি যে দুটো ভেক্টর ছিল আমাদের কাছে পি এবং কিউ, দেখবো এই পি এবং কিউ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কিভাবে আছে, বা বলতে পারো পি এর উপাংশটা এক্স এর দিকে ওয়াই এর দিকে বের করব, একইভাবে কিউ এর উপাংশটা এক্স বরাবর এবং ওয়াই বরাবর বের করব। তারপর আমরা জানি রেজাল্টের মানে কি দুটোকে যোগ করতে হবে, তাহলে এক্স এর দিকে আমরা এক্স গুলোকে যোগ করব এবং ওয়াই এর দিকে আমরা ওয়াই গুলোকে যোগ করব, তাহলে কিন্তু আমাদের রেজাল্টেন্ট বেরিয়ে যাবে। ওকে, এবার দেখো পিটা এক্স অক্ষের দিকে আছে, পিটা যেহেতু এক্স অক্ষের দিকেই আছে আমাদের, তাহলে পি এর সঙ্গে এক্স এর মধ্যবর্তী কোন অ্যাঙ্গেল হবে কি, হবে, সেটা কত, 0 ডিগ্রি। তাহলে এদিকে পি এর কম্পোনেন্টটা হবে পি কস 0। একইভাবে পিটাকে যদি তুমি পারপেন্ডিকুলার নাও, তাহলে পারপেন্ডিকুলারটা কি হবে, সাইন হয়ে যায়। তাহলে দেখো এটা তো এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে এটা হবে পি সাইন 0। আচ্ছা, তাহলে ব্যাপারটা এখানটা এই জায়গাটা যে পি কস এ এবং পি সাইন এ বললাম, এখানটা এই এটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ পিটা এক্স অক্ষ একটা সেম জিনিস। যেহেতু পি এবং এক্স অক্ষ সেম জিনিস হয়ে গেছে তোমাদের, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এই দিকটাই হচ্ছে পি কস 0 এবং এদিকটাই হচ্ছে তোমাদের পি সাইন 0। ওকে, কস 0 1 হয়েছে, তার মানে এদিকটা পিটা পি থেকে গেল এবং সাইন 0 0, তাহলে এদিকটা পি এর কোনো কম্পোনেন্ট থাকলো না। এবার দেখতে পাচ্ছি মানে এদিকটা পি পুরোপুরি এবং এর এদিকটা কোনো কম্পোনেন্ট আমরা পাবো না। ঠিক আছে, তাহলে এটা শুধুমাত্র পি হয়ে গেল। এবার কিউটাকে সেম ভাবে ভাগ করবো আমরা। দেখো কিউটা এক্স অক্ষের সঙ্গে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাই না? আমি ধরে নিয়েছি যে এই কিউটা এক্স এর সঙ্গে আলফা কোণ করেছে, তাহলে এদিকটা হবে কিউ কস আলফা, এদিকটাই হবে কিউ সাইন আলফা। ওকে, তাহলে এদিকটা পি কিউ কস আলফা, এদিকটা হচ্ছে কিউ সাইন আলফা। এবার তোমার দরকার রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট মানে কি করলাম, দুটোকে যোগ করতে হবে। তাহলে যখন তুমি এক্স অক্ষ বরাবর রেজাল্টেন্ট নেবে তখন তোমার হবে এই দুটো প্লাস, মানে পি প্লাস কিউ কস আলফা। এবং যখন তুমি ওয়াই অক্ষ বরাবর রেজাল্টেন্ট নেবে তখন সেটা একটাই আছে, সেটা হচ্ছে কিউ সাইন আলফা, আর কিউ নেই, তাহলে এটা হচ্ছে কিউ সাইন আলফা। মানে এক কথায় আর তোমার হচ্ছে পি প্লাস কিউ কস আলফা আই ক্যাপ প্লাস কিউ সাইন আলফা জে ক্যাপ, এই টাইপের। এটা হচ্ছে আর ভেক্টর। কিন্তু এখানে আমরা আর ম্যাগনিটিউড প্রয়োজন। ম্যাগনিটিউড কি করে বের করতে হয়, মডুলাস দিয়ে যে এখনো ফর্মুলা লেখালাম, তাই না? তাহলে মডুলাস অফ আর এইটা হবে আর ইকুয়ালস টু এইটা, তবে রুট ওভার অফ পি প্লাস কিউ কস আলফা তার হোল স্কয়ার প্লাস কিউ সাইন আলফা তার হোল স্কয়ার। এটাকে যদি ভেঙে দেখো, আমি আর ভাঙছি না পুরোটা, হ্যাঁ, এটা এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্রে ফেলতে হবে, আর এখানটা তোমার নর্মালি কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা হবে। তারপরে আমরা জানি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1 হয়ে যায়, ওটাকে পুরোটাকে অ্যাপ্লাই করলে এটা আসবে এরকম। এবার তোমাদের এইটাকে সূত্র মনে রাখতে হবে। এটা আমি এতটা পাপড় বেললাম এতক্ষণ ধরে, আসলে তোমাদের শুধু কাজে লাগবে এইটুকুটা, মানে কি করে আসছে সেটা দেখিয়ে দিলাম। তোমাদের দেওয়া থাকবে পি ভেক্টর, কিউ ভেক্টর, পি কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এবং বলবে এতে রেজাল্টেন্ট কত। তো রেজাল্টেন্ট হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস রুট কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। কেন হলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, বুঝা গেল? যদিও এই কেন হলোটা আসে বা প্রয়োজন পড়ে না,
তবু দেখিয়ে দিলাম যেটা কেন হলো। তাহলে এখানে তোমাদের এইটাকে মনে রাখতে হবে, যে কোনো দুটো ভেক্টর যদি কোনো একটা প্লেনের উপর কাজ করে, ওদের রেজাল্টেন্ট হবে ভেক্টর স্কোয়ার প্লাস আরেকটা ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু ভেক্টর দুটো গুণফল ইন্টু কস ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার চেয়েছে যে এই আরটা ইনিশিয়ালের সঙ্গে বা পি এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এই যে বের করতে হয় বি বাই এ। এখানে বি কত, কিউ সাইন আলফা, এ কত, পি প্লাস কিউ কস আলফা। তার মানে এখানটায় তোমার অ্যাকচুয়ালি ট্যান থিটা চলে আসবে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস, এটা হচ্ছে তোমাদের ট্যান। ঠিক আছে, তাহলে এই দুটো রেজাল্ট তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ব্যাস। তাহলে রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা এবং রেজাল্টেন্টের মডুলাস বা বলতে পারো যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা তার মান কত, তার এই দুটো তোমাদের মনে রাখতে হবে। এইটা কিন্তু আমাদের কোপ্লেনার ফোর্সে অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এবার দেখা গেল উল্টো ব্যাপারটা হলো, তুমি রেজাল্টেন্টটা জানো, আর এর মান তোমার জানা আছে, তোমাকে পি এবং কিউ বের করতে হবে। এইটার মধ্যবর্তী কোণ আলফা, এটার মধ্যবর্তী কোণ ধরো না বিটা, আর পিটা আর এর সঙ্গে আলফা কোণ করেছে এবং কিউটা আর এর সঙ্গে বিটা কোণ করেছে। তুমি আর জানো, তোমার কাছে এটা এবার নোন। তোমাদের বের করতে হবে পি এবং কিউ। কি করে বের করবে? এইটা হবে কিউ সমান সমান, দুজনের নিচে পাচ্ছে পি সমান সমান যদি করি, কিউ সমান সমান যদি করি সাইন আলফা প্লাস বিটা, এখানেও সাইন আলফা প্লাস বিটা। পি এর ক্ষেত্রে হবে সাইন বিটা, কিউ এর ক্ষেত্রে হবে সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা এটা হলো, কিন্তু এটা কি এমনি এমনি হয়ে গেল? এটা তোমাদের মনে রাখতে হবে, যদিও আগে যেমন দুটো ফর্মুলা তেমন ভাবে এই দুটো এগুলো মনে রাখতে হবে, যেগুলো আমাদের কোপ্লেনার ফোর্স করতে গিয়ে বারবার কাজে লাগে। ঠিক আছে, কি করে পেলাম? এইটা করার জন্য একটা ফর্মুলা আছে বা একটা থিওরেম আছে যেটাকে আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে সাইন আলফা পি বাই কিউ বাই আর বাই। যদি এরকম আমরা যে কোনো ভেক্টরের মধ্যবর্তী বা তিনটে ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল করে জেনে থাকি, তাহলে আমরা এই রেশিওটাকে বলতে পারবো। কি বলতে পারবো? প্রত্যেকটা নিচে সাইন হবে আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে আর। আরটাকে ইউজ করে করতে হবে। ঠিক আছে, দেখো যখন তুমি যে ভেক্টরটাকে নিচ্ছ ওটা বাদ দিয়ে বাকি দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সাইনের সঙ্গে হবে। এখানে পি আছে, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? বিটা, তাহলে এখানে হবে সাইন বিটা। কিউ আছে, তাহলে বাকি থাকলো পি এবং আর, পি আর মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো আলফা, এখানে সাইন হলো। আর আর বাই কি হবে? এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলের পুরোটা, তার মানে আলফা প্লাস বিটা। ব্যাস, এখান থেকে তুমি পি বের করতে পারবে, এখান থেকে তুমি কিউ বের করতে পারবে, এখান থেকে আচ্ছা আর তো দেওয়া আছে, আর এর সাপেক্ষে তুমি পি এবং কিউ বের করতে পারবে। ঠিক আছে, দেখো পি এর সময় সাইন বিটা যাবে, কিউ এর সময় সাইন আলফা যাবে। বুঝা গেল? তাহলে এইটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আরো কিছু কনসেপ্ট আছে, যেমন ধরো না মুভমেন্ট। মুভমেন্টটা করতে গিয়ে খুব ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ মুভমেন্ট করতে গেলে একটা ডিরেকশনের ব্যাপার আছে। মুভমেন্ট মানে কি? মুভমেন্ট মানে হলো যে ধরো কোনো একটা পার্টিকেল আছে,
এক জায়গায় ফিক্স করলাম, এবার এরপর বল প্রয়োগ করলাম, দেখবে ঘুরতে শুরু করে দেবে, তাই না? নর্মালি তুমি ভাবো না, পাখাটাকে নাও, তোমাদের ধরো না আমি ড্রয়িং খুব ভালো করতে পারি, তো সে যা বুঝে না, আশা করছি বুঝতে পারছো। এই হচ্ছে পাখা, ঠিক আছে? এবার দেখো এই যে একটা ফিক্স থাকে আমাদের, তাই কি না? যেটা তুমি হচ্ছে এরকম টাইপের হ্যান্ডেলটা আছে, এই যে পিছন দিকে ধরো না, হ্যাঁ? তো যখন এই পাখাটাতে তুমি এখানে ফোর্স প্রয়োগ করবে এ, দেখবে ঘুরতে শুরু করবে, এভাবে ঘুরতে শুরু করলো। এই পয়েন্টটা কিন্তু ফিক্সড, এখানে যেটা আমি মাঝখানে রেড কালার করছি এই পয়েন্টটা কিন্তু ফিক্সড, তাই তো? এই পয়েন্টের সাপেক্ষে ও পাখাটাকে এভাবে গোল 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 ঘুরতে থাকে। তাহলে এইটি হচ্ছে মুভমেন্ট। এক জায়গাতে ফিক্স করছে, একটা ফোর্স ওরা প্রয়োগ করছে যার জন্য ওটাকে একটু ঘুরতে শুরু করছে বা ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে মুভমেন্ট। এই মুভমেন্টটাকে তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ পুরো কোপ্লেনার ফোর্স এই মুভমেন্টে মেন খেলে যাবে। মুভমেন্টের ডিরেকশন পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। যখন এটা ক্লকওয়াইজ এর ক্ষেত্রে আমরা নেগেটিভ চিহ্ন নেব, যখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে তখন কিন্তু আমরা পজিটিভ চিহ্ন নেব। এই নেগেটিভ এবং পজিটিভ এই জায়গাটাই মেন ফাইট। যদি কখন আমরা নেগেটিভ নিচ্ছি, কখন পজিটিভ নিচ্ছি, এক কথায় কোন ফোর্সটাকে প্রয়োগ করলে ও নেগেটিভ হবে, কোন ফোর্সটাকে প্রয়োগ করলে পজিটিভ হবে, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। এই জায়গাটাই মেন। যদি তুমি এইটা ধরতে পারো, তোমার কোপ্লেনার ফোর্সের প্রত্যেকটা অঙ্ক তুমি ইজিলি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই না। কারণ আমরা রেজাল্টেন্ট শিখে গেছি। এই যে রেজাল্টেন্ট কি করে বের করতে হচ্ছে, রেজাল্টেন্টের সূত্র, রেজাল্টেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাও জেনে গেছি। এবং শুধুমাত্র রেজাল্টেন্ট জানা থাকলে বাকি দুটো কম্পোনেন্ট কি করে বের করতে সেটা আমাদের ফর্মুলা জানা আছে, এগুলো ফর্মুলা দিয়ে হয়ে যাবে। মোমেন্ট যখন বের করবো আমরা, মোমেন্টও ফর্মুলা দিয়ে হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাও হয়ে যাবে। কিন্তু কি হবে না, সেটা হচ্ছে চিহ্নটা। এই জায়গাটা যদি এটা একটা ভেক্টর রাশি, যদি তোমার ডিরেকশনে বা তুমি যদি চিহ্ন ভুলভাল নিয়ে নাও, পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ, পুরো মহাভারত হয়ে যাবে, ওখানটা কখনোই মিলবে না, ঠিক আছে? তো মেন এখানে ব্যাপার তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভটা। যদি কখন কোন ফোর্সটা অ্যাপ্লাই করছি এবং ফোর্সটার জন্য ওখানে ইম্প্যাক্টটা কি হচ্ছে, সে কি এদিক থেকে ঘুরবে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এই জায়গাটা বুঝতে হবে। কি করে বুঝবো সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বোঝাবো, ঠিক আছে? যেহেতু এটা তোমাদের মেনলি হচ্ছে কোর্স ডিটেলস ক্লাস ছিল, তাই এখানটাই আমি কোর্সের ভেতরে গেলাম না। পরের দিন থেকে আমরা মেইন টপিকে ঢুকবো, মোমেন্ট শিখবো, রিজিড বডি শিখবো, তারপরে আমাদের যে কোপ্লেনার ফোর্স সেখানে কিছু থিওরেম আছে এবং কিছু এক্সাম্পল আমাদের করতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। জাস্ট তোমাদের আমি একদম বেসিক যেগুলো কনসেপ্ট, যেগুলো আমার ইউজ হবে বা বলতে পারো ভেক্টরের যে কনসেপ্ট গুলো আমরা ইউজ করব, সেটা জাস্ট আজকে শেখালাম। তো ঠিক আছে, বাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল এবং পরশু, দুটো ভিডিও পরপর আসবে, তোমরা দেখো সেই ভিডিওগুলো। যদি মনে হয় হেল্পফুল হচ্ছে এবং তোমাদের কোর্সটা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের কিউআর কোড সেন্ড করে দেবো, সেখানে তোমরা পেমেন্ট করলে হয়ে যাবে। আর অবশ্যই তোমাদের অফার কিন্তু প্রথম 10 জনের জন্য, ঠিক আছে? তারপর সেটা কোর্স ফি 1000 টাকা। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাইকে গুড নাইট।